আপনি যদি এখন না যান আমি কিন্তু আম্মুকে ডাকবো। ওরে বাপরে, দেখুন দেখুন। শোনো, ওই ডাইনি নারীর সব ষড়যন্ত্র আমাদের নস্যাৎ করে ফেলতে হবে বাবা। এই বটি দিয়ে তোমার বাবার শরীরের যে কোনো একটা অঙ্গ কেটে নিতে হবে। বলেন কোনটা কাটবো বলেন? এই বাপ হাতটা কি তোমার কাছে কম গুরুত্বপূর্ণ মনে হয়? আমার ইয়েটা কি তুমি করে দিবে? জি বাবা। কি যে অবস্থা, এই রোমান্টিক, এই হাফ লেডিস। একটু সাবধানে থাকিস মা, কিসের পাল্লায় যে পড়লাম, কি পাগলের পাল্লায় যে পড়লাম। আচ্ছা, ওই বুইড়া বান্দরটা কইরে কেন? আরে ওরে তো দুপুরের ওষুধ খাওয়াইতে হবে। আছে ছাদে কেয়ারটেকারের সাথে। যা, ওরে দুপুরের ওষুধটা খাওয়াই দিয়ে। মাফ চাই মা, আমি পারবো না। কেন? না জানি কোন অবস্থায় আছে, তুমি যাবো। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখে দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। শোনো শোনো, তুমি আমাকে ভুলে যাবে না তো? এই রবি, শোনো না একটু শোনো। আমি না এভাবে ওষুধ খেতে থাকলে আমি হাফ লেডিস থেকে রোমান্টিক হয়ে যাব। তখন তুমি আমাকে মিস করবে না তো? বলো বলো বলো। ধর্মিয়া, আপনার মতো বুইরা খাটাসের হাত থেকে কবে যে আমি রক্ষা পাবো? ওই দিন 2 রাকাত নফল নামাজ পড়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো। তুমি কতটা নিষ্ঠুর! প্রেম ভালোবাসা তোমার কাছে এতটা অর্থহীন। আপনারা বাপতে মিলাতে শুরু করছেন। এগুলারে প্রেম বলে না, এগুলারে বলে ফাত্রামি। হোয়াট ইজ ফাত্রামি? ইসলামীর বড় ভাই ফাত্রামি। বাবা বাবা বাবা, মহা আনন্দে আছে। জানি জানি আপনার খুব হিংসা হচ্ছে, আর ইচ্ছা থেকে তো উপায় নেই, কারণ আপনার স্বামী বিদেশ। থামেন মিয়া, এই নেন ওষুধ খান। এই রনি, তুমি তোমার কাজে যাও। আচ্ছা আপনি এই ওষুধ আর কতদিন খেতে হবে? যতদিন পর্যন্ত এই কেচোর মতো মোড়ামুড়ি বন্ধ না হবে ততদিন। যা, এটাকে মোড়ামুড়ি বলে না, এটাকে বলে বডি শেপিং। ওইটা যতদিন পর্যন্ত সঠিক শেপে না আসবে ততদিন পর্যন্ত এই ওষুধ খেতে হবে। ও আচ্ছা, তারপর কি আমি রোমান্টিক হয়ে যাব? হ্যাঁ, যদি ওষুধ ঠিকঠাক মতো খান আর যদি কোনো ভুল না করেন। যদি এখনকার ওষুধটা বাদ যাইতো তাহলে সব উল্টাপাল্টা হয়ে যাইতো। আবার একই টাইমে যদি 2বার ওষুধ খাইতেন তাহলেও সমস্যা হইতো। যদি রাতে একবার ওষুধ খেয়ে আবার খাই তাহলে তো সব উলটপালট হয়ে যাবে, তাই না আপনি? হ্যাঁ তাই। আপনি কিন্তু ওষুধটা লুকিয়ে রাখবেন, হ্যাঁ, ঈশান থেকে দূরে রাখবেন। ও কিন্তু হাতের কাছে পেলে খেয়ে নেবে, কারণ ও যে কোনো মূল্যেই আপনার কাছ থেকে রোমান্টিক হতে চাইবে না। সে আমি জানি। আপনার মনের মধ্যেও সেম শয়তানি কাজ করতেছে, তাই ওষুধ আমি লুকায় রাখি। হাজার খুঁজলেও এই ওষুধ আমি কোথায় লুকিয়ে রাখবো আপনি খুঁজে পাবেন না। নটি ওমেন। আচ্ছা, আপনার মতো এত সুন্দরী বউ থাকতে আপনার হাজবেন্ড কিভাবে বিদেশ থেকে বলেন তো? যখন ঘুমে ধরে তখন ঘুমায় থাকে, আর যখন ঘুম ভাঙে তখন জেগে থাকে। আরে আমি এই থাকার কথা বলছি না, তাহলে কোন থাকার কথা বলছেন? ওই যে স্বামী আর স্ত্রী একসাথে থাকে যে, ওই থাকার কথা বলছি। ওষুধের প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে নাকি? বেটা দেখি রোমান্টিক আলাপ শুরু করছে। কি ভাবছেন? ভাবছি আপনারও তো বউ নেই। আচ্ছা, আপনি কিভাবে থাকেন? অনেক কষ্ট রে ভাই, অনেক কষ্ট, আপনাকে বোঝাতে পারবো না। আপনার সাথে থাকলে না কোনো প্যারা নেই, রোমান্টিক হলে আবার অনেক জ্বালা রে ভাই, অনেক জ্বালা। আহা বেচারা, কষ্ট পাইয়েন না। একজন বিধবা বন্দা দেখে আপনার একটা ব্যবস্থা আমি করে দেব, টেনশন নিয়েন না। এখন যান, ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসেন, আমি আপনার জন্য রান্না করছি। ও মাই গড, কি সৌভাগ্য আমার! চলেন চলেন। কি মজার খাবার!
হ্যাঁ বাবা, দারুণ টেস্ট। আচ্ছা আন্টি, আপনি আমাকে রান্না শিখাবেন? কেন, তুমি রান্না শিখে কি করবা? ও মা, বোঝেন না? আমার যখন সংসার হবে তখন রান্না করবে কে? কেন? আমার মেয়ে, আই মিন তোমার বউ। না, আপনার মেয়েকে আমি কেন বিয়ে করব? আমি তো বিয়ে করব রনির মতো বডি বিল্ডার কাউকে। আম্মু চুপ করো তো। ওষুধের কোর্স শেষ না হওয়া পর্যন্ত ওরা এরকম আবল তাবল বলতেই থাকবে। তুমি ওসব কানে নিও না তো। আন্টি বলুন না প্লিজ, আপনি আমাকে রান্না শিখাবেন? না, শেখাবো না। প্লিজ আন্টি, প্রমিস করেন আপনি আমাকে রান্না শিখাবেন। আপনি যদি আমাকে রান্না না শিখান, আমি বলেছি আমি খাবো না, খাবো না, খাবো না, খাবো না। আহা আম্মু বলো তো, শিখিয়ে দিবে রান্না। আম্মু বলো না রান্না শিখাবে। তোর কথাই হবে? এখন যদি আমি রান্না শেখানোর জন্য রাজি হই, তাহলে সত্যি সত্যি আমার পিছনে লাইন দিবে। এমনকি এই যে বুইরা খাটাস, ওইটা আমার পিছনে লাইন দিবে। সমস্যা কি, শেখাবে। তুই কি চাস না এই হিজড়াগুলো আবার পুরুষ হয়ে উঠুক? হ্যাঁ চাই। তাহলে এই নারী স্বভাবের প্রতি এত সাপোর্ট দিস কেন? সব পুরুষদের মধ্যে একটু নারী সুলভ স্বভাব থাকাটা খুব ভালো মানুষ। এই ধরো পুরুষরা যদি একটু রান্না বান্না জানে, তাহলে স্বামী স্ত্রী উভয় মিলে রান্না করলে সংসারের অনেক সমস্যা এমনিই ঠিক হয়ে যায়। ওরে পাটনা, মেয়ের আমার কত বুদ্ধি। বিয়ের পরে জামাইকে দিয়ে রান্না করাবে আর নিজে পায়ের উপরে পা তুলে খাবে। হ্যাঁ খাবো, সংসার কি আমার একার নাকি যে আমি রান্না করব? বৈষম্যহীন বাংলাদেশে এসব চলবে না। তোর মতো বুদ্ধি যে আমার কেন হলো না, আফসোস। আপনি আফসোস করবেন না, আপনার জন্য আমি রান্না করব। আপনি রান্না করতে পারেন? কেন, আপনি শিখাবেন, ঈশানও রান্না শিখবে, আমিও শিখবো। দেখেছিস, বলেছিলাম না এই বুইরা বান্দরও শেষ পর্যন্ত লাইন দিবে। আয়, হোয়াট ইজ বুইরা বান্দর? বুইরা বান্দর ইজ বুইরা খাটাস। সারা, তোমার মা একটু ভুল বলেছে। আমার বাবাকে বুইরা কেন বললো? আমার বাবা তো হবে বুড়ি। বাই দ্য ওয়ে, আন্টি কিন্তু আমার রান্নার ব্যাপারটা একদম কনফার্ম করলো না কিন্তু সারা। এখন চুপচাপ খাও। এই বাবা শোনো না, বল। আমি না একটা জিনিস অনেকক্ষণ ধরে ভাবলাম, আমরা যদি এরকম নিয়ম করে ওষুধ খাই না, আমরা কিন্তু আবার ছেলে হয়ে যাব। আমরা এই ক্যারেক্টার থেকে বেরিয়ে যাব বাবা। তা তো যাবই। কিন্তু আমি তা চাই না। কেন, সমস্যাটা কি? ওহ বাবা, আমি বর্তমান ক্যারেক্টারটা অনেক বেশি এনজয় করি। তাছাড়া এটা আমার কাছে অনেক বেশি জোশ লাগে। দোষ তো আমারও লাগে রে বাবা, কিন্তু তোর শাশুড়ি যে ষড়যন্ত্র করতেছে, সেটা বন্ধ করবো কিভাবে? শোনো বাবা, ওই ডাইনি নারীর সব ষড়যন্ত্র আমাদের নস্যাৎ করে ফেলতে হবে। ওদের কাছ থেকে ওষুধগুলো ছিনিয়ে আনতে হবে বাবা। তারপরে ওই ওষুধ আমরা ভুল নিয়মে খেলে ওই ওষুধ আর কোনো কাজ করবে না। ওই ডাইনির সব ষড়যন্ত্র নস্যাৎ করে ফেলে দিব আমরা। কিন্তু তাতে আবার নতুন করে সমস্যা তৈরি হবে। কি নতুন সমস্যা বাবা? কেন, তোর মনে নেই কবিরাজ বলেছিল এবার ভুল করলে 3 ধরনের চরিত্র রূপায়ণ হবে, কখনো ঘাউড়া, কখনো রোমান্টিক, কখনো হাফ লেডিস। তোর মনে নেই? এটা তো আরো ভালো বাবা। তাহলে তুমি আর আমি এক বৈচিত্র্যময় জীবন উপভোগ করতে পারবো, যা অন্য কেউ কখনোই পারবে না। সারা জীবন রনিকে নিয়ে দুইজন থাকতে পারবো। কি বলো বাবা? দারুণ প্ল্যান। তাহলে কিভাবে কি করবি বল? একটা তো আইডিয়া বের করতেই হবে। শোনো বাবা,
আগামী 2 মাসের মধ্যে তুমি আসার চিন্তা করো না। তোমারে বলছি না, আমি তোমারে সব বলবো পরে বুঝায়া। খুব বড় ধরনের একটা ঝামেলা হয়েছে, বলছি তো বলবো। আচ্ছা এখন রাখো। আচ্ছা আমি ফোন দিব পরে। ওকে। কি বললো বাবা? তোর বাবা দেশে আসবে সামনের মাসে। কি বলো? আসতে নিষেধ করে দাও। এমনিতেই যে ঝোড় ঝামেলা যাচ্ছে, এটাই তো বললাম, তার উপর বাবা আসলে তো শেষ। এই সব কিছু তোর জন্য। আম্মু, হুম। তুমি কিন্তু ঈশানকে রান্নাটা শেখাবে। হ্যাঁ, আমি তো এখানে রান্না শেখার স্কুল খুলে বসছি। তুমি বুঝতে পারছো না, ওষুধ খেতে খেতে ও যদি পুরোপুরি সুস্থ হয়ে যায়, তুমি জোর করে ওকে রান্না শেখাতে পারবে না। রান্নাটা শিখে গেলে অভ্যাসটা থেকে যাবে। তারপর আমি অসুস্থতার ভান ধরে নানা সময় ওকে দিয়ে রান্না করাতে পারবো। ওরে বুদ্ধি, তুই তো ভবিষ্যতে বুদ্ধিজীবী হবি রে। দোয়া করো আম্মু। আচ্ছা বাবা, ওই ডাইনি মহিলাটা ওষুধ কোথায় রেখেছে বলতে পারো? না, আমার কি মনে হয় জানো, ওই মহিলা ওই ওষুধ নিশ্চয় রান্নাঘরে রেখেছে। হ্যাঁ, আমারও তাই মনে হয় রে। বাবা, তাহলে চলো ওই রান্নাঘরটা ভালো করে একটু খুঁজে আসি, কোথায় ওষুধটা লুকিয়ে রেখেছে। মহিলা টের পেলে কিন্তু ডাইরেক্ট জবাই করে দিবে। উফ বাবা, তুমি এত ভীতু কেন বলো তো? লাইফে যদি রনিকে নিয়ে এনজয় করতে হয়, তাহলে তো একটা রিস্ক নিতেই হবে। একটু রিস্ক মানে ওই মহিলার সাথে পাঙ্গা নেওয়াটা জানের উপর হুমকি। তুই যা বাবা, আমি ওষুধ আনতে যেতে পারবো না। উফ বাবা, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। শোনো, আমি তোমাকে আরেকটা কথা বলে দেই। তোমার এই আজকের অবহেলা তোমাকে কিন্তু রনির কাছ থেকে একদম বিচ্ছিন্ন করে দিবে বাবা, সেটা তুমি ভাবতেও পারবে না। না, যে কোনো মূল্যে আমি রনির থেকে আলাদা হতে চাই না। এই তো মাই সুইট বাবা, তাহলে সময়টা কেন নষ্ট করছো? চলো ওষুধ খুঁজি। না, ওদিকে আবার দজ্জাল মহিলার হাতে জীবন নাশের হুমকি। তাহলে কি রনি বাদ? না, 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 আমি কিছুই ভাবতে পারছি না। শোনো বাবা, সিদ্ধান্ত কিন্তু তোমার একটা নিতেই হবে। হয়তো রনি, নয়তো ওষুধ, হয়তো ওষুধ নয়তো রনি। এই বুড়ো বয়সে এত সিদ্ধান্তহীনতায় ভুগো না বাবা। আমি আবার বলছি, হয়তো রনি নয়তো ওষুধ। রনি না ওষুধ। ওই মহিলা ভয়ঙ্কর, কিন্তু ভয় পেলে তো চলবে না। ভয় পেলে আবার রনিকে হারাতে হবে। কোন দিকে যে যাবো? বাবা, এত সিদ্ধান্তহীনতার কি আছে? তোমার যেতে হবে, আমার যেতে হবে ওষুধের দিকে, ওষুধের দিকে, ওষুধের দিকে বাবা। এই ওষুধ আমাদের খুঁজে বের করতে হবে, তারপরে ওই ওষুধ ভুল সময়ে খেয়ে আমরা এক এক সময় এক একটা চরিত্রে রূপান্তরিত হব। কখনো ঘাড়রা, কখনো হাফ লেডিস হয়ে রনির সাথে থাকবো, আবার কখনো রোমান্টিক হয়ে যাব বাবা। চলো আমরা ওষুধ খুঁজবো। যাবি? হ্যাঁ বাবা, চল। চলো। আচ্ছা আম্মু, ঈশানকে শুরুতে কি রান্না শেখাবে তুমি? ভাত রান্না শিখাবো। ভাত। ভাত? মাছ, মাংস, সবজি এগুলো শেখাও? গাধি, প্রাইমারি স্কুল না পড়ে কেউ ভার্সিটিতে যায়? না,
তাহলে ভাত রান্না শিখবে আগে, তারপর এক এক করে সব শিখাবো। এটা ভালো বলেছো। আচ্ছা শোন, দুধের পাতিল ঢাকছি কিনা একটু দেখে আস না মা। আমি পারবো না মা। যা না মা, আমি পারবো না, যা তুমি যাও। না। পারবো না মা, তুমি যাও না। লক্ষ্মী মেয়ে না আমার, যা না মা, যা। আহা মা, বলেছি না পারবো না, তুমি যাও। যা না। মা পারবো না, বিরক্ত করো না তো মা। আমরা ওষুধ দিব কেন? আমরা তো ওষুধ খেয়ে একটা একটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই, তাই না বাবা? এটা কোনো জীবন? সামাজিক ভাবে আমরা হেয় হচ্ছি, আত্মীয় স্বজনরা পর্যন্ত আমাদেরকে নিয়ে সমালোচনা করছে। হ্যাঁ আন্টি, জানেন আমার ছোটবেলার বন্ধুরা যাদের সাথে আমি বড় হয়েছি তারা আমাকে দেখলে দৌড়ে পালায়, আমার সাথে মিশতেই চায় না। তাই এখন আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে ওষুধ খেয়ে আমরা ছেলে হয়ে যাব। বিলিভ মি সারা। তাহলে চোরের মতো রান্নাঘরে কি খোঁজাখুঁজি করছিলে? আসলে বিশ্বাস করেন আন্টি, বাবার তো বয়স হয়েছে, রাত অনেক গভীর হলে বাবার ক্ষুধা পায়, তাই বাবার সাথে রান্নাঘরে এসেছি, বাবা খাবে, আমি সেই জন্য পিছন পিছন এসেছি। আর কিছু না আন্টি, বিশ্বাস করেন। একদম মিথ্যা কথা। আমি মিথ্যা কথা বলিনি সারা, বিশ্বাস করো। দুইজনের কথার মধ্যে গন্ডগোল আছে। এর সত্যিটা বের না করা পর্যন্ত তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। আজকে তোমাদের চরম বিচার হবে। চলো ড্রয়িং রুমে চলেন। চলো। রাজারি কি কপালে আছে লজ্জা করে। এই রনি, এই এখানে দাঁড়ান। এবার সত্যি করে বলুন, রান্নাঘরে কি খুঁজতে গেছিলেন? সত্যি করে বলছি, আমি ওষুধ খুঁজতে যাইনি। আমি কি বলেছি ওষুধের কথা? না, তাহলে আগ বাড়িয়ে ওষুধের কথা কেন বলতেছেন? ও, তার মানে চোরের মন পুলিশ পুলিশ, তাই না?